হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, কাঁচা কলার কাবাব রেসিপিটি A to Z শেয়ার করব, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে নিয়েছি 3টি কাঁচা কলা মাঝামাঝি ফেড়ে নিয়েছি, সাথে অ্যাড করে দিলাম 5টি আলু, পরিমাণ অনুযায়ী পানি এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। দেখুন, সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ছুলে নিব। সিদ্ধ করার পর এগুলো ছুলে নিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। সুন্দর এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিতে ভুলবেন না। ইউটিউবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, পেস্ট করে নেওয়া হয়ে গেলে পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো অ্যাড করেছি। এরপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো হাফ চামচ পরিমাণ এবং সামান্য পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো। এরপরে অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ কাবাব মশলা, 31 আইটেমের সিক্রেট কাবাব মশলা এখানে অ্যাড করেছি, যার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কেউ যদি এই মশলাটি আমার থেকে নিতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করবেন। আদা রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচ, 1 চিমটি গোটা জিরা অ্যাড করলাম। এখানে 2টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, অ্যাড করে দিলাম এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিব বেসন, 1 টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করেছি এবং অ্যারারুট দিয়ে দিলাম 1 চা চামচ। এরপরে এখানে ভেজে রাখা বেরেস্তা অ্যাড করেছি। এখানে 200 গ্রাম পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এগুলো অ্যাড করে একটু মেখে নিব। একটু মেখে নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে দিব একটি ডিম, আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছি, সেই ডিমটি আমি অ্যাড করে দিলাম। ডিম অ্যাড করার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে উপকরণগুলো। হাতে একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন, মিক্স করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন শেপ তৈরি করে নিব। গোল গোল শেপ তৈরি করে নিব আমি হাতের সাহায্যে, এরকম চাপ দিয়ে দিয়ে গোল গোল শেপ তৈরি করে নিতে হবে। দেখুন, হাতটা একটু ভিজিয়ে নিলেই শেপটা আরও সুন্দর হবে। দেখুন, আমি শেপটা তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এটি তৈরি করে নিতে পারেন। আমি গোল গোল করে শেপ তৈরি করে নিচ্ছি। সাইডগুলো একটু চাপ দিয়ে দিয়ে গোলাকার তৈরি করে নিব। একে একে সবগুলো শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন ভেজে নেওয়ার পালা। চুলার মধ্যে তেল উঠিয়ে দিয়েছি। তেলটি পরিপূর্ণ গরম হয়ে আসলেই একে একে এগুলো ছেড়ে দিতে হবে। কখনো ঠান্ডা তেলে ছেড়ে দিতে যাবেন না। তেলটি যখন গরম হয়ে আসবে তারপর এগুলো ছেড়ে দিবেন। কাবাবগুলো তেলে ছেড়ে দেওয়ার পর কোনোভাবেই নেড়ে ছেড়ে দেওয়া যাবে না। এগুলো অটোমেটিক ফুলে যাবে এবং ভেসে উঠবে। দেখুন, সবগুলো কাবাব ভেসে উঠেছে। এরপরে এগুলোকে আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। সেমভাবে সমস্ত কাবাবগুলোকে এভাবে উল্টিয়ে দিতে হবে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন, উল্টিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করুন। আস্তে আস্তে দেখুন কালার চেঞ্জ হয়ে আসছে। এভাবে উল্টিয়ে দিয়ে দু পিঠে এরকম লাল কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। দেখুন, পারফেক্ট কালার চলে এসেছে। এরকম লাল কালার হয়ে আসলে এগুলোকে উঠিয়ে নিতে হবে। কাবাবগুলো আমার ভেজে নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এগুলোকে উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপরে আপনাদেরকে একটি কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমার এই কাঁচা কলার কাবাব রেসিপিটি। কমপ্লিট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।